হ্যালো। হ্যাঁ, ওকে। আচ্ছা, আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আহ, 1 মিনিট। যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টি হচ্ছে মনসামঙ্গল কাব্যের থেকে 20টি প্রশ্ন আলোচনা করব। তা 10টি প্রশ্ন, এই যে প্রথম 10টি প্রশ্ন আলোচনা করেছিলাম, তা এখানে প্রায় 50-51টি প্রশ্ন আছে। তা 10টি প্রশ্ন আলোচনা করেছিলাম, আজকে সম্ভবত আরো 20টি প্রশ্ন একটু আলোচনা করে দেব। সেই সঙ্গে কিছু কনসেপ্ট আলোচনা করব, আর কেমন ধরনের প্রশ্ন হয় সেটা একটু আলোচনা করব। যারা নতুন পরীক্ষা দিচ্ছ, 2025-এ যারা হচ্ছে জুন মাসে যারা পরীক্ষা দিতে চাইছো তাদের জন্য অবশ্যই উপকারে আসবে আর কি ভিডিওটি। আজ একটু নতুন পরিবেশে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি, নতুন পরিবেশে একটু ভিডিও শুট করছি। একটু অনেক আচ্ছা, যাক, অনেকদিন পর, পরীক্ষার পরে প্রায় 15-20 দিন হয়ে গেল ভিডিও শুট করা হয়নি। তা যাই হোক, আজকে অনেকদিন পর এলাম। আচ্ছা, জানিয়ে রাখি, আমি উজ্জ্বল বিশ্বাস, বিশ্বাস একাডেমি বাংলা নেট সেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তা এবার সবার কেমন পরীক্ষা হলো একটুখানি জানিও, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, তাহলে ভিডিও বানাতে আর একটু উৎসাহ বোধ করি আর কি। তা আরেকটি ঘোষণা, যেটি হচ্ছে, যদি কেউ পড়তে চান জুন ব্যাচে, তাহলে এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারেন। অনলাইনে এই অনলাইনে পড়ানো হয়, এই নম্বরটাতে কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, বেশি কথা বলার কোনো প্রয়োজনই নেই। আর যারা সিলেবাস সম্পর্কে অবগত নন তারা একটুখানি সিলেবাসটা ইউজিসি নেটের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। অথবা আমার চ্যানেলেও একটা এই সিলেবাস সংক্রান্ত ভিডিও দেওয়া আছে, কি কি সিলেবাস আছে, কেমন কি, কোথায় কেমন ভাবে পড়তে হবে একটুখানি আলোচনা করা আছে, একটুখানি কি বিস্তারিত আলোচনা করা আছে, একটুখানি দেখে নেবেন। আচ্ছা, বাদ বাকি পড়াতে পড়াতে অনেক কথা হবে। আচ্ছা, দেখি এখানে বলছে, কোন মুনির কুন্তল নিয়ে নাগ পাতালে নেমেছিল। আচ্ছা, এখানে একটা কথা বলি যে মনসামঙ্গল আর কি, মনসামঙ্গল। আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মনসামঙ্গল এইটা, এটা থেকে কিছু কিছু ছোট ছোট প্রশ্ন দেয়, ওয়ান লাইনারের প্রশ্ন দেয়। হ্যাঁ, 1 লাইনের প্রশ্ন আর কি, যেটাকে বলছে ওয়ান লাইনার প্রশ্ন দেয়। আবার হচ্ছে অনেক সময় ম্যাচিং করতে দেয়। আগের দিন কোশ্চেন আলোচনা করার সময় বলেছিলাম কিছু ম্যাচিং করতে দেয়, আর হচ্ছে সিকোয়েন্সের কোশ্চেনও এখানে এসে থাকে। অতএব কোশ্চেন যখন হার্ড করার ইচ্ছা হয় তখন মনে হয় যে মানে যারা প্রশ্ন করেন আর কি, সিকোয়েন্সের কোশ্চেন গুলো বেশি তুলে দেন। এবার সিকোয়েন্সের কোশ্চেন গুলো মেলানো, পরপর সাজানো খুব টাফ ব্যাপার। আর ম্যাচিং করতে দেওয়া এটা বেশ ভালো কোশ্চেন, ভালো টাফ আর কি, ভালো মিডিয়াম পর্যায়ে ফেলা যায়। তাই 1 লাইনের যে প্রশ্ন গুলো আসে সেই প্রশ্নগুলো একটু ইজি হয়, কিন্তু কনফিউশন তৈরি করে, এ হচ্ছে ব্যাপার। এবার কোন কোন বিষয়গুলো পড়তে হবে, পুরো টোটাল মনসামঙ্গলের ভিডিও আমি পুরো টোটাল মনসামঙ্গল কাব্যটি আলোচনা করে একটা ভিডিও বানাবো, একটা না, পাঠে পাঠে ভিডিও হবে। তা সেইগুলো দেখলে আর কোনো কনফিউশনে থাকবে না। আপাতত এখন একটুখানি প্রশ্ন আলোচনা করি, তারপর দেখা যাক। বলছে, কোন মুনির কুন্তল নিয়ে নাগ প্রবেশ করেছিলেন। আচ্ছা, এখানে যে অপশন, মাতঙ্গ মুনি, খ হচ্ছে উতঙ্গ মুনি, আর গ হচ্ছে উতঙ্গ মুনি, বৈশিষ্ট্য মুনি। আচ্ছা, এখানে এই যে একই ধরনের নাম, এরা কোশ্চেন যখন 1 লাইনের প্রশ্ন করে তখন হচ্ছে একই ধরনের নাম দিয়ে এরা কোশ্চেন গুলো করে, যাতে কনফিউশন তৈরি হয় কোন নামটা হবে। এর ব্যাপার হচ্ছে যে এখানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে উতঙ্গ মুনি। উতঙ্গ মুনি, উতঙ্গ মুনির হয়ে এই কুন্তল নিয়ে নাগেরা কোথায় প্রবেশ করেছিল, পাতালে।
হ্যাঁ, সেই মুনি আবার হচ্ছে কি ওই সাধনা করে, মানে ধ্যানে বসে সেইটাকে এই মাটিটাকে আর কি চিরে যায়, সেই সেই পথ ধরে নামে, নামার পরে হচ্ছে সেই পাতালে গিয়ে ওই তার কুন্তল নিয়ে আসে, তার তপস্যার বলে আর কি পাতালে প্রবেশ করে সে আর কি। এটা একটা ভালো প্রশ্ন আর কি। তা উতঙ্গ মুনি, এই মুনির নাম হচ্ছে উতঙ্গ মুনি। আচ্ছা, পরের প্রশ্নে আসি, পদ্মাবতী কি রূপ ধারণ করে মহাদেবের পেটের মধ্যে গিয়ে বিষ পান করেছিলেন? আচ্ছা, এটা হচ্ছে যখন ওই যে এই সমুদ্র মন্থন হলো, যে পর্বতের ইসে বাসুকী নাগকে জড়ানো হয়েছিল এই যে এইরকম করে। আর হচ্ছে কি পর্বত হচ্ছে মান্দার পর্বত, মান্দার পর্বত এই মানে এরকম ঘিরে বাসুকী নাগকে জড়ানো হয়েছিল। লেজের দিক ছিল হচ্ছে উম দেবতারা, আর মাথার দিক ছিল হচ্ছে রাক্ষসেরা। যাই হোক, এর কাহিনী আছে অনেক। তা মান্দার পর্বত করা হয়েছিল। তা এখানে যখন মন্থন করা হয়, প্রথমে লক্ষ্মী অনেক কিছু ওঠে আর কি। পরপর এটাও একটা ভালো কোশ্চেন যে কি কি ওঠে। হ্যাঁ, তা এখানে ঐরাবত হাতি, ঐরাবত হাতি বোধহয়, নাকি ওই একটা হাতির নাম ছিল বেশ, যেটা দেবরাজ ইন্দ্রের কাছে আছে আর কি। তারপর পারিজাত পুষ্প, এই সমস্ত অনেক, তার অমৃত উঠেছিল, লক্ষ্মী উঠেছিল। তা এইরকম অনেক অনেক কিছু উঠেছিল, যেগুলো পরপর অনেক সময় সাজাতেও দেয়। তা এইবার কথা হচ্ছে যে শেষকালে যখন ওই মহাদেব যখন এলো, বলে যে আমাকে ছাড়া এরকম মন্থন করা হয়ে গেল আর আমি কিছু পেলাম না, তখন আবার মন্থন করা হয়, তখন কি ওঠে? বিষ ওঠে। কিন্তু এখানে দেখাচ্ছে মনসামঙ্গলে কিন্তু এই কাহিনী এইরকম নেই। বলছে যে এই অমৃত ওঠার পরে যখন আবার মন্থন করা হয়, তখন নাকি ওই বিষ ওঠে। আর বিষ উঠলে এবার কে ধারণ করবে এটা নির্ধারিত করার জন্য মহাদেব হচ্ছেন এই বলে যে আমি তাহলে পান করি। তাহলে এবার মহাদেব পান করলে যে হয়ে যায়, অজ্ঞান অচৈতন্য হয়ে যায়। এবার কে রক্ষা করবে? এই রক্ষা করার মতো উপায় আর কারণ নেই একমাত্র পদ্মাবতী ছাড়া। তাই পদ্মাবতী এসে মহাদেবের বিষ 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 ক্ষয় করে আর কি। তবে পেটের মধ্যে যে বিষ গিয়েছিল, কণ্ঠে তো ধারণ করেছিল, তার জন্য নাম হলো কি নীলকণ্ঠ। হ্যাঁ, সেটা তো আছেই। হ্যাঁ, এবার পেটের মধ্যেও গিয়েছিল, অনেক কাহিনীতে কিন্তু এই পেটের মধ্যে যাওয়ার কাহিনীটা নেই, তো এই পেটের মধ্যেও গিয়েছিল। এবার সেই বিষটা কি হয়ে পান করেছিল সেটা হচ্ছে প্রশ্ন। তাহলে এখানে আছে উত্তর ক্ষেত্র মাছি, হলুদ মাছি, শ্বেত মাছি আর ক্ষুদ্র মাছি। তাহলে উত্তর কি হবে? অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। হ্যাঁ, শ্বেত মাছি। অনেক কিছু বললাম, অনেক কিছু কাহিনী, ওই জন্য একটু লেট হয়ে গেল, একটু জেনে রাখলে ক্ষতি নেই, ওই জন্য একটু বললাম। যাক, এবার কি পরের প্রশ্ন দেখো। বলছে 3 নম্বর, বলছে তাজদি জোলার বাড়ি কোথায় ছিল? উত্তর হচ্ছে গড়হাটি, দুবলহাটি, পঞ্চবটি, জোলাহাটি। তাহলে উত্তর কি হবে? এই তাজদি জোলা আর হচ্ছে হাসান হোসেন পালা। হ্যাঁ, হাসান হোসেন পালার মধ্যে আছে, এই পালাটা খুব পরীক্ষা দিয়ে থাকে। তা এই পালাটা পড়তে হয় আর কি ভালো। ধন্বন্তরী, ওজারপাড়া, হাসান হোসেন পালা, এগুলো প্রত্যেকটাই দেখাবো, পড়াবো যখন ডিটেলস আলোচনা করব, পরপর ধরে ধরে তখন পড়াবো। এখন আপাতত একটুখানি প্রশ্ন আলোচনা করি, কাজে লাগবে। তাজদি জোলা বাড়ি কোথায় ছিল? উত্তর হচ্ছে জোলাহাটি। হ্যাঁ, এই ঘ অপশন, এই যে এটা। তারপরে কি বলছে 14 নম্বর প্রশ্ন, তাজদি জোলা ছেলের নাম কি? সুশোভন, সুশান্ত, সুবোধন, সুশীতল। আচ্ছা, এটা হবে অপশন নম্বর গ। হ্যাঁ, সুবোধন। আচ্ছা, এখানে অনেক বইতে দেখা গেছে একটুখানি ভিন্ন নাম আছে। এটা যখন এইরকম কোনো সংশয় থাকবে তখন কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো অধিকাংশ দেয় না, অথবা যদি দিয়েও থাকে তাহলে যে কোনো একটা অ্যান্সার করলেই আর কি ঠিক, বাকিটা কোশ্চেনগুলো ড্রপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তা এখানে আমি যে বই থেকে পড়েছি আর কি, যেটা করেছিলাম, তা সেটা হচ্ছে এখানে ওই যে আরে বাবা, নাম বলে আসছে, যাক এই মুহূর্তে আমার নাম এখন মাথায় আসছে না। আচ্ছা, তা কি বেশ পঞ্জিকা লেখক একজন ছিলেন না, পঞ্জিকা লেখক একজন ছিলেন, খুব ভালো পঞ্জিকা লিখতেন, তারই সম্পাদনায় আর কি। তো যাই হোক, তা এবার
বিজয়গুপ্ত প্রণীত মনসা মঙ্গল, আর একটা নিচে কি লেখা আছে, বেনি মাধব শীলের বোধহয় প্রকাশনা না কি এমন একটা ছিল। আচ্ছা যাক, তা এখানে নামটি হচ্ছে সুবোধন। হ্যাঁ, আচ্ছা নেক্সট, পদ্মাবতী শঙ্কুর নগরে যাওয়ার সময় যে নাগের হার পড়েছিল। আচ্ছা এখানে শঙ্কুর নগরে যাওয়ার সময় যে রূপসজ্জা, টোটাল এরকম অনেকগুলো আছে, রূপসজ্জা, তা কি 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 ধারণ করেছিল, কোথায় কি পড়েছিল, কোমরে কি ছিল, তারপরে মাথায় কি ছিল, হ্যাঁ হাতে কি ছিল, পায়ে কি ছিল, এই ধরনের রূপসজ্জা যেটাকে বলতে, রূপসজ্জার প্রসঙ্গে প্রায় 5 থেকে 6 বার এইরকম আছে। তা শঙ্কুর নগরে যাওয়ার সময় কি কি পড়েছিল সেইটা একটা পুরো টোটাল এইটাই, এটা একটু ভালো করে দেখতে হবে যে কি কি পড়েছিল। এটা অনেক সময় ম্যাচিং করতে দেয়। হ্যাঁ, ম্যাচিং এর কোশ্চেন দেয়, ম্যাচিং করো। তা এখানে বলছে শুধু একটাই তুলে দিয়েছে যে না কোন নাগের হার পড়েছিল, হার, গলার হার। তাহলে উত্তর কি হবে একটুখানি দেখো, উত্তর হবে আচ্ছা আড়াই নাগ, পদ্মনাগ, ধামুনাগ, কালীয় নাগ। তাহলে এটা উত্তর হবে খ, পদ্মনাগ। এটা হচ্ছে পদ্মনাগ। বেশ, আচ্ছা এখানে আচ্ছা তোমরা একটু ইগনোর করতে পারো, এখানে একটু পুকুর পাড় তো, অনেক ছেলে মেয়ে স্নান করতে এসেছে, তাদের কথাবার্তা অনেক চলে আসতে পারে। তা যাই হোক, ওদিকে কান না দিয়ে ফোকাস না করে এদিকে কান দাও। আচ্ছা বলছে কার অভিশাপে ইন্দ্রশ্রী ক্ষয় হয়, তাহলে কি হবে উত্তর, বিশ্বামিত্র মুনি, সপ্তমুনি, গর্গমুনি, দুর্বাসা মুনি। আচ্ছা এখানে কি হবে, অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে দুর্বাসা মুনি, ঘ, এইটা অ্যান্সার হবে। এবার কেন হয় সেটার একটা কাহিনী আছে, পড়ানোর সময় পড়াবো, এই মালা নিয়ে। হ্যাঁ, একটা মালা নিয়ে এই ঘটনাটা, যে দুর্বাসা মুনি একটা মালা ইন্দ্রকে দেয়, সেই ইন্দ্র আবার সেটাকে হচ্ছে ওর হাতিকে দেয়, হাতি আবার সুর দিয়ে সে রাস্তায় সেটাকে ফেলে দিয়ে যায়। এবার দুর্বাসা মুনি যখন আবার হচ্ছে নগর ভ্রমণ শেষে যখন আসে সেই জায়গায়, তখন দেখতে পায় সেই মালাটি সেখানে গড়াগড়ি যাচ্ছে। তখন দুর্বাসা মুনি কুপিত হয়ে এই অভিশাপটা দেয় যে কি আমি যেটাকে দিলাম ওকে, যে হার দিলাম এত যত্ন করে এই করার জন্য, আমার হাত দিলাম আর সেই হারটাকে অবহেলা করে মাটিতে ফেলে দিল, তাহলে আজ থেকে ইন্দ্রশ্রী ক্ষয় হোক। তাহলে দুর্বাসা মুনি বলছে কার দুধ দিয়ে ধবল নদী ভর্তি করে দেন। এবার যখন এবারকার কি কাহিনী দেখো। আচ্ছা অপশনটা আগে বলি, ধবলি, ধেনু, মঙ্গলি, সুরভি, বসুমতী। উত্তর কি হবে, উত্তর হবে সুরভি, ধেনু। আচ্ছা এটা কাহিনীটি কি, এটা হচ্ছে পদ্মার যখন সন্তান হয়, হ্যাঁ পদ্মা যখন 8টি পুত্র হয়, তখন এই 8টি পুত্র যখন হয়ে যায়, মানে দুধ পায় না খেতে, তাই পদ্মা যায় হচ্ছে শিবের কাছে। কার কাছে যায়, শিবের কাছে। শিব এবার শিবের কাছে গেলে শিব বলে যে কি আমার নাতি নাতিপুতি তারা খেতে পারবে না এত তাই এই ধবল নদীর কি করে, ধবল নদীর দুই পাশে গাছ টাছ দিয়ে বেঁধে দেয়। হ্যাঁ, দিয়ে তারপরে সুরভিকে ডাকে, সুরভি হচ্ছে কামধেনু, তার ডেকে বলে যে তুমি, তারপর আবার এখানে অনেক আছে, অনেক দেবতাদের ডাকে, তারা কি করে এই করে দেয়, গন্ধর্বদের ডাকে, তাদের তেজে কি হয় নদীর জল টল শুকিয়ে যায়। তারপর গরুরকে ডাকে, প্রথমে গরুরকে ডাকে, গরুরের ডানা ঝাপটানোতে কি হয় জলগুলো উড়ে চলে যায়, জল শুকিয়ে গেল। এবার যে কাদা থাকে সেই কাদা কি করে শুকাবে, সেটা হচ্ছে গন্ধর্বদের ডাকে, গন্ধর্বদের তেজে কি হয় এই কাদাগুলো একদম হয়ে যায়, শুকিয়ে যায়। তারপরে এবার সুরভিকে ডাকে, যেটা হচ্ছে কামধেনু, সে কি করে এসে আর কি এই নদীর দুধ দিয়ে ভরে দেয়, সেই দুধ ওরা খায়। এর আরো কাহিনী আছে, যাই হোক উত্তর হবে কি সুরভি ধেনু। 18 নম্বরে আসি, মনসাকে কে কোথায় নির্বাসন দেওয়া হয়। আচ্ছা এটা শিব নিজেই ওই মানে পার্বতী করে, চণ্ডী, দেবী চণ্ডীর জন্যই শিব আর কি নিজের সন্তান এই পদ্মাকে বনবাসে দিতে বাধ্য হয়। তাই কোথায় দিয়ে আসে, উত্তর হচ্ছে অবন্তিপুর, জয়ন্তীপুর, কাশীপুরীতে, নৈমিষারণ্যে। কোথায়, আচ্ছা যারা অপশন ক, ক, খ, কি হবে এটা দেখি। আচ্ছা এটা জয়ন্তীপুর হবে, আমি অবন্তী ভাবছিলাম, সরি ক না, খ অপশন জয়ন্তী।
এখানে এই অরণ্য দিয়ে আসে, জয়ন্তীপুর অরণ্য দিয়ে আসে, কিন্তু সেখানে আবার পদ্মাবতী কি করে, ওর সঙ্গে পদ্মার সঙ্গে আবার ইয়ে থাকে, নেতা, শিবের কন্যা। তা এরপরে কি হয়, নেত্র থেকে, শিবের নেত্র থেকে জল পড়ে, সেই জলের থেকে সৃষ্টি হয় নেতা। তা নেতাকে পদ্মার সঙ্গে দিয়ে আসে। এবার তার পরামর্শ কি করে, বিশ্বকর্মাকে ডাক দেয়। বিশ্বকর্মাকে ডাকলে বিশ্বকর্মা হচ্ছে এই পুরী নির্মাণ করে দেয়, সুন্দর একটা পুরী নির্মাণ করে, জয়ন্তীপুর। জয়ন্তীপুর তার নাম। আচ্ছা, যাত্রাবার কোথাকার প্রধান? যাত্রাবার একজন হচ্ছে রাখাল সমাজের একজন লোক। তাহলে তাহলে সে কোথাকার প্রধান? কাশী, বারাণসী, বারা, দেখো বানান গুলো কিন্তু চেঞ্জ করে দেয় অনেক সময়, অতএব একটুখানি ভেবে চিন্তে অ্যান্সার করতে হবে কিন্তু। আচ্ছা, কি আছে এখানে, কোনটা হবে? অপশন গ, অপশনটা ঠিক। হ্যাঁ, বারাণসী, এটা ঠিক, এটা ঠিক, গ। তাহলে গ অপশন করলে 2টি নম্বর পেয়ে যাবে। এবার দিয়েছিল, আচ্ছা দেখো, বলছে দবির খাস, এটা আমি মজাদার জিনিস দেখো, দবির খাস উপাধি কার? আচ্ছা, রূপ গোস্বামী না সনাতন গোস্বামী? একদম সিম্পল কোশ্চেন। সনাতন গোস্বামী। কি করে মনে রাখবে? সনাতন সাথে সাকর মল্লিক, সরি সাকর মল্লিক, এভাবে মনে মনে রেখেছিলাম, কিন্তু আমারই কনফিউশন তৈরি হয়ে গিয়েছিল পরীক্ষা দিতে গিয়ে। আমি ভুল করে চলে এসেছি। কি কি আর বলবো, কিছু বলার নেই। আমি পড়ার সময় এরকম ছোটবেলা থেকে পড়ছি, এ তো জানা জিনিস। তার সাথে সাকর মল্লিক, সাথে সাকর মল্লিক, সাথে সনাতন, এভাবে মনে রেখেছিলাম। আর দবির খাস হচ্ছে কার উপাধি ছিল? রূপ গোস্বামী। এর দবির খাস হচ্ছে কি, দবির খাস যারা হচ্ছে ওই কি বলে, ট্যাক্স, হ্যাঁ, ট্যাক্স সংক্রান্ত জিনিসপত্র যারা হচ্ছে ওই দলিল, খাজনাপত্র, এই সমস্ত যারা হচ্ছে এই করে, কি বলবো, যারা হচ্ছে হিসাবপত্র রাখে, তাদেরকে বলা হতো দবির, দবির খাস। সেই উপাধিটা, এটা একটা উপাধি, সেই উপাধিটা দেওয়া হয় রূপ গোস্বামীকে। তাহলে রূপ গোস্বামী কিন্তু রাইট অ্যান্সার। তোমরা কে কি করেছো জানি না, এটা ঠিক। যাই হোক, কথার কথা মনে পড়ে গেল, তাই একটু বলে দিলাম। আচ্ছা, আসি এবার 20 নম্বর প্রশ্নে। বলছে বিরাটনগরের রাজার নাম কি? তাহলে বিরাটনগরের রাজা, এটা কিন্তু মহাভারতের সেই বিরাট রাজা না, বিরাটনগরের কাহিনী না। হ্যাঁ, এটা হচ্ছে এই বিরাটনগর, এটা হচ্ছে মনসামঙ্গলের বিরাটনগর। তাহলে বিরাট রাজা, রাজা সুশোভন, চন্দ্রকেতু, চন্দ্রচূড়। তাহলে অপশন গুলো খুব ক্লোজ থাকে, খুব সবগুলোই রাজার নাম, দেখে মনে হচ্ছে এও হতে পারে, এও হতে পারে, এও হতে পারে, এও হতে পারে। কিন্তু আদতে কি হবে? আদে হবে হচ্ছে চন্দ্রকেতু। চন্দ্রকেতু, গ অপশন হবে। গ অপশন রাইট অ্যান্সার, এটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, 1 মিনিট, এটা হচ্ছে রাইট অ্যান্সার, চন্দ্রকেতু। তারপরে দেখো, বলছে শঙ্কুর ওঝার মৃত্যুর সময় কখন নির্ধারিত ছিল? শঙ্কুর ওঝার মৃত্যুর সময় কখন নির্ধারিত ছিল? এটা খুব ভালো ভালো প্রশ্ন। ভাদ্র মাসের মঙ্গলবার অমাবস্যা, বৈশাখ মাসের মঙ্গলবার শুক্লপক্ষ, চৈত্র মাসের রবিবার অমাবস্যা, ফাল্গুন মাসের রবিবার অমাবস্যা। তাহলে অমাবস্যা শুক্লপক্ষ, অমাবস্যা শুক্লপক্ষ, এগুলো কিন্তু ক্লোজ অপশন। আর কি, ভাদ্র মাস, বৈশাখ মাস, চৈত্র মাস, ফাল্গুন মাস। এবার মঙ্গলবার আছে কয়টায়? মঙ্গলবার, রবিবার। দেখো, এইবার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা এমন ক্লোজ অপশন থাকে না, দেখেই ধাঁধা লেগে যায়। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ভাদ্র মাসের মঙ্গলবারের অমাবস্যায়। তাহলে ওঝার কি করতে হবে? ওঝার মস্তকে শুয়ে থাকা অবস্থায়, ওঝার যদি ব্রহ্মতালুতে যদি তক্ষকে যদি কামড়ায়, যদি কামড় দেয়, তবেই ওঝার মৃত্যু হবে। কিন্তু তা সত্ত্বেও আরো আছে, উপায় আছে, বাঁচার উপায় আছে। বাঁচার উপায় কি? সেখানে ওই ঔষধের ঝুলি ছিল, হ্যাঁ, ঔষধের ঝুলি ছিল, টোপলা। এই টোপলার মধ্যে কি ছিল? ওষুধ ছিল। আর সেটা পদ্মাবতী কি করে, আগে সেটা চুরি করে নিয়ে যায়, তাই শেষে কিন্তু আর পাবে না আর কি। পরে আরো অনেক ঘটনা আছে।
তারপরে ওঝাকে বাঁচাতে বিশল্যকরণী গাছ আনতে গিয়েছিল কে? এটা এটা সেই বিশল্যকরণী গাছ যেটা রামায়ণে আছে আর কি, লক্ষণকে বাঁচানোর সময় হচ্ছে নিয়ে আসা হয়, হনুমান নিয়ে আসে। এখানে কিন্তু সেই নেই, সেটা না, কিন্তু নামটা বিশল্যকরণী, সেই একই জায়গা থেকেই নিয়ে আসে আর কি। তাই এই উত্তরটা কি হবে? উত্তরটা হবে, আচ্ছা নীল আর অঙ্গদ আছে দুইজন, এরা তো যাবে না, এটা রামায়ণের ক্যারেক্টার। হনুমান, এটা যাবে না, এটা রামায়ণের ক্যারেক্টার। ধামুনাগ আর ধনামনা, এটা কি হবে? ধামুনাগটা কিন্তু পদ্মাবতীর হচ্ছে কি দারোয়ান, মানে আসল, এর হচ্ছে দারবান বলতে পারো। আর ওই পদ্মাপুরী যে আছে, পদ্মাপুরীতে ওই দারবানের কাজ করে ধামুনাগ। আর ওর একদম ভালো ডান হাত বাঁ হাত থাকে না এক একজনের, সেই টাইপের আর কি ধামুনাগ। তা এবার ধনামনা হচ্ছে এটা সঠিক উত্তর। এটা হচ্ছে কে? এটা হচ্ছে ওই ধন্বন্তরী ওঝার হচ্ছে শিষ্য ধনামনা। তারাই যায় হচ্ছে করতে, এই বিশল্যকরণী আনতে। বিশল্যকরণী আসার সময় এক জায়গায় কি হয়, নদীর ধারে, এক জায়গায় নদীর ধারে কি হয়, দেখে যে ওই পর্দা মায়ার বেশে কি করে, পর্দা মায়ার বেশে করে ওই এরকম চিতা সাজিয়ে তাকে পোড়ায়। তারপরে বলে তোমরা এখন ওষুধ দিয়ে কি করবে, তাতে পুড়িয়ে দেওয়া হয়েছে, তোমরা ওষুধটা দিয়ে দাও, ওষুধটা ফেলে দাও। পর্দা কৌশলে ওষুধটা নিয়ে নেয়। তারপরে বলে যে তোমরা বাড়ি চলে যাও। তারপরে গিয়ে গিয়ে দেখে যে সেই ওরা ওইরকমই রয়েছে। তারপরে বলছে ওষুধ নিয়ে এসেছো? তারপরে এরা বলে যে না, ওষুধ তো, এই সমস্ত ঘটনা বললো। তারপর বললো ঠিক আছে, আমার বক্তব্য এই পর্যন্তই ছিল। এই জন্যই হচ্ছে এই জন্যই কি হয়েছে, ওষুধটা ওই মানে সেই ঘটনাগুলো বললে এটা বুঝতে পারে যে ওঝা বুঝতে পারে যে আমার মৃত্যু ঘনিয়ে এসেছে। এই জন্যই আর কি, আর কিছু বলে না। যাই হোক, আরো অনেক কাহিনী আছে বিস্তারিত, যখন পড়াবো তখন পড়াবো, শোনাবো আর কি। তো ধনামনা এটা হচ্ছে সঠিক উত্তর। গোবর্ধনের মাতার নাম কি? আচ্ছা 1 মিনিট আমি দেখি একটু। আচ্ছা দেখি, হ্যাঁ আচ্ছা, গোবর্ধনের মাতার নাম কি? উত্তর হচ্ছে কৃষ্ণা, ভবানী, পার্বতী, অভয়া। এটা একবার এই যে এটা আগে একবার পিওয়াই কি বলতে পারো, হ্যাঁ পিওয়াই কি, এটা হচ্ছে আগে প্রশ্ন দিয়েছিল এই প্রশ্নটা। উত্তর হচ্ছে অভয়া, ঘ নম্বর অপশন, এটা হচ্ছে রাইট অ্যান্সার। গোবর্ধনের মাতার নাম হচ্ছে অভয়া। আচ্ছা তারপরে 24 নম্বর, মনসা চাঁদ সদাগর কে লাথি মেরে কটি দাঁত ভেঙেছিল? উত্তর হচ্ছে 5টি, 6টি, 7টি, 8টি, 1টি। তাহলে উত্তর হচ্ছে কটি হবে? উত্তর হচ্ছে 6টি। হ্যাঁ, কোন অপশনে আছে 6টি? খ অপশনে আছে 6টি। এইটা হচ্ছে আনসার। আবার অনেক বইয়ে আছে যে এখানে কোনো লাথি মারার পরে মুখ থেকে রক্ত পড়ছিল এইটুকুই, কিন্তু কোনো দাঁত ভেঙে যাওয়ার প্রসঙ্গ নেই। অতএব এখানে কিন্তু একটা কনফিউশন তৈরি হওয়ার জায়গা আছে। অতএব এটাকে একটু একটু সাবধান। তাহলে এইটা হচ্ছে 6টি হবে। এটা হচ্ছে 6টি হবে। আচ্ছা, সনকা রান্না করেছিল যে যেটি ভুল সেটি চিহ্নিত করুন। সনকা রান্না করেছিল, তাহলে এর মধ্যে যে 4টি অপশন দেওয়া থাকবে তার মধ্যে কোনটি ভুল, এটা রান্না করেনি আর কি সেইটা। তাহলে রোহিত মাছের দিয়ে কলতার, এটা কলতার না, কলতার একসঙ্গে হবে। আগ, মাগুর মৎস্য দিয়ে রাঁধে গিমা গাছ গাছ, কই মৎস্য দিয়ে রাঁধে মরিচার ঝোল, মরিচ গুঁড়া দিয়ে রাঁধে চিংড়ির মাথা। আচ্ছা কোনটা অপশন হবে? 25 নম্বর। তাহলে কোনটা? যারা অপশন ঘ ধরেছো তারা সঠিক উত্তর, এটা সঠিক উত্তর। হ্যাঁ, এটা সঠিক উত্তর। মরিচার গুঁড়া দিয়ে রাঁধে চিংড়ির মাথায়, মরিচার গুঁড়া দিয়ে না, হ্যাঁ মরিচার গুঁড়া দিয়ে চিংড়ির মাথা রান্না করা ছিল না, এটা হচ্ছে ভুল। তারপর বলছে চাঁদ বণিকে 6 ছেলের নাম পরপর লেখো। তাহলে পরপর কি হবে? তাহলে কি হবে? আচ্ছা আমি এটা বলে দিই, এটা হবে প্রথমে হচ্ছে 3 গোবিন্দ, গোবিন্দ 3 গোবিন্দ মাধব রাম, 3 2 1 গোবিন্দ মাধব রাম, শিব বিদ্যাধর আর হরিসাধু। তারপর যেমন আছে তেমন 4 5 6। হ্যাঁ, তাহলে প্রথম হচ্ছে গোবিন্দ, তারপর মাধব, তারপর রাম, তারপর শিব বিদ্যাধর হরিসাধু, ব্যাস।
এইটা। আচ্ছা বেশ, এবার বলছে 27, পর্বত ভ্রমণ কালে উষা অনিরুদ্ধের কথা কে শুনেছিল? আচ্ছা, পর্বতে এরকম যখন এরকম পর্বতের ইসে যখন ঘুরে বেড়াচ্ছে উষা অনিরুদ্ধ, ওরা তখন কি হয়, ওই এরা নিজেদের মধ্যে আলোচনা করে যে কে আমি কি হয়ে জন্মাবো, তুমি কি হয়ে জন্মাবে কোথায়, এই কাহিনী একজন শুনে ফেলে। কে সে? তার নাম হচ্ছে কি নাগ? পদ্মনাগ, অষ্টনাগ, বিভূতিয়া নাগ, কালীনাগ। কে শুনে ফেলে? তাহলে উত্তর হচ্ছে অষ্টনাগ, নাকি? উত্তর হচ্ছে অষ্টনাগ, ঠিক। অষ্টনাগ এটা শুনে ফেলে। এই নাগের নাম হচ্ছে অষ্টনাগ। অষ্টনাগ শুনে ফেলে, শুনে গিয়ে সেটা হচ্ছে পদ্মার কাছে বলে। এবার পদ্মা সেই সুযোগটা কাজে লাগায়। হ্যাঁ, তারপরে রঙ্গাই পণ্ডিতের ছেলের নাম কি? উত্তর হচ্ছে সুশোভন, গোবর্ধন, বাসুলি, সুলোচন। কোনটা হবে? তারপরে আচ্ছা, রঙ্গাই পণ্ডিতের ছেলের নাম কি? সবগুলো কিন্তু একদম ক্লোজ। গোবর্ধন না, গোবর্ধন না, বাসুলি না, এটা লাস্টেরটা হবে। হ্যাঁ, সুলোচন। রঙ্গাই পণ্ডিতের ছেলের নাম হচ্ছে সুলোচন। তাহলে রঙ্গাই পণ্ডিত আর কে ছিল? সুলোচন। এরা দুইজন কিন্তু ওই চাঁদ সওদাগরের ইসের সঙ্গে ছিল। হ্যাঁ, চাঁদ সওদাগরের যখন 14 ডিঙা নিয়ে যখন বাণিজ্য করতে গিয়েছিল তখন কিন্তু ছিল এরা দুইজন। আর বাড়িতে থাকতে হচ্ছে সময় পণ্ডিত। হ্যাঁ, সময় পণ্ডিত ছিল বাড়িতে। তারপরে 29, মিলিয়ে লিখুন যাত্রাকালে চাঁদ বণিকে যে নৌকায় যা ভরে নিয়ে গিয়েছিল। আচ্ছা, এখানে এটা পিওয়াইকিউ, এটা হচ্ছে পিওয়াইকিউ। এই ধরনের কোশ্চেন দেয় পরীক্ষায়, এবারও দিয়েছিল। হ্যাঁ, এবারও দিয়েছিল পরীক্ষায়। এই যে ডিসেম্বরের যে প্রশ্ন ছিল, হ্যাঁ, ডিসেম্বর 2024-এর যে প্রশ্ন ছিল, যেটা জানুয়ারি মাসে এক্সাম হলো আর কি, সেটাই এই 6 তারিখে যেটা এক্সাম হলো সেটাই কিন্তু এইখান থেকে একটা প্রশ্ন ছিল এই বিনিময়ের। সেটা কি এটা চাঁদ বণিক না, সরি, চণ্ডী মঙ্গলে। হ্যাঁ, চণ্ডী মঙ্গল থেকে এরকম ওখানেও আছে ধনপতি। হ্যাঁ, ওখানেও আছে এক একটা কিসের বিনিময় কি নিয়েছিল, এরকম ছিল আর কি। হুম, ম্যাচিং করার জন্য দিয়েছিল। তাহলে এখানে ওই রকম ম্যাচিং করার জন্য এটাও অনেক আগে দিয়েছিল একবার। তা এইরকম করে দেয়নি, যে এরকম করে দেয়নি, কিন্তু এরকম করে ম্যাচিং এর জন্য এরকম কোশ্চেন দিয়েছিল যে এর বিনিময়ে কি নিয়েছিল, এর বিনিময়ে কি নিয়েছিল। এখানে একটুখানি আলাদা, সেটা হচ্ছে এ পাশে লেখা আছে হচ্ছে নৌকার নাম, 14 ডিঙা, তো 14 ডিঙার মধ্যে এখানে লেখা আছে নৌকার নাম, আর এই নৌকায় হচ্ছে কি ভরে নিয়ে গিয়েছিল যাত্রাকালে, তো সেটা ম্যাচিং করতে হবে। তাহলে কি দেখো, টিআর টু টি। আচ্ছা, পক্ষীরাজে বৃক্ষরাজ হবে। হ্যাঁ, পক্ষীরাজে বৃক্ষরাজ, পক্ষীরাজে বৃক্ষরাজ। তারপরে হচ্ছে ধবলে হচ্ছে ছাগল, ধবলে হচ্ছে কি, ধবলে ছাগল। খর সঙ্গে লাস্টে 4, আর গর সঙ্গে ভীমাক্ষর সঙ্গে শঙ্খ। এই যে কি অক্ষর কি অক্ষর মিল আছে দেখো, ভীমাক্ষর সঙ্গে শঙ্খ। আমি কিন্তু এইভাবে মনে রেখেছিলাম। টি আর টুটিতে কি ছিল? হচ্ছে পাট আর ভুট্টি। আচ্ছা, একটুখানি পরিষ্কার করে দিই এখানে। হ্যাঁ, পাট আর ভুট্টি, টি আর টুটি। আচ্ছা, এটা কি বলছে? তাহলে ধবলের সঙ্গে হচ্ছে ছাগল, ভীমাক্ষর সঙ্গে শঙ্খ, টিয়া টুটির সঙ্গে পাট আর ভুট্টি, পক্ষীরাজের সঙ্গে বৃক্ষরাজ। ব্যাস, এই হচ্ছে ম্যাসিং। এটুকু করতে পারলেই 2 নম্বর। আচ্ছা, নাটুয়া কথার অর্থ কি? নাটুয়া কথার অর্থ হচ্ছে মস্তক, নানা রূপে কলা, গায়ক, নর্তক কোনটি? আচ্ছা, উত্তর হবে নাটুয়া কথার অর্থ তো গায়কই হওয়া উচিত না নর্তক। নানারূপ কলা, মস্তক তো প্রথম কথা নাই, মস্তক একদম হবে না, নানারূপ কলা এটা হবে না। গায়ক আর নর্তক দুটোর মধ্যে কিন্তু একটুখানি কনফিউশন আছে। তোমরা কে কি দিয়েছো জানি না, কে কি ধরেছো, তবে যারা নর্তক করেছে তারা কিন্তু ঠিক অ্যান্সার করেছে। নাটুয়া কথার অর্থ হচ্ছে নর্তক। আচ্ছা, এখানে এই জন্যই প্রশ্নটা দেওয়া যে অনেক সময় এর মধ্যে কিন্তু কঠিন কঠিন শব্দ থাকে। হ্যাঁ, কঠিন কঠিন শব্দ থাকে, সেই শব্দগুলি অনেক সময় অর্থ জানতে চাই। এই জন্য এই ধরনের কোশ্চেন একটা তোমাদের তুলে দিয়েছি এখানে। এই হচ্ছে ব্যাপার। আজকে এর মতো এই 20টি কোশ্চেনই, বাকি 20টি কোশ্চেন পরের দিন পড়াবো। তা সংক্ষেপে ছোট করে ভিডিওই বানাই, তোমাদের দেখতে ভালো লাগবে, আগ্রহ থাকবে।
ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যদি কেউ পড়তে চান তাহলে উপরে দেওয়া ওই নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন। 10 তারিখ থেকে বলে রাখি, 10 তারিখ থেকে শুরু হবে। হ্যাঁ, 10 তারিখ মানে কাল, আজকে 9 তারিখ, 10 তারিখ থেকে হচ্ছে 10ই জানুয়ারি, 10 তারিখ থেকে পড়ানো স্টার্ট হবে নতুন ব্যাচের। দ্রুত যোগাযোগ করুন। ব্যাস, ওকে, তাহলে এখানে স্টপ করছি।